এবার লাইজলের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট। দর্শক, দ্বিতীয় দিনের কোরবানির ও বর্জ্য অপসারণ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি মিরপুরে সহকর্মী কবিরের কাছে। কবির, আজ তো ঈদের দ্বিতীয় দিন, কেমন দেখছেন রাজধানীর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম? ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি মিরপুর 10 নম্বরের এলাকায়। সেখানে এটা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে পড়েছে। তো কিছুক্ষণ আগেও এখানে অনেক ময়লা আবর্জনা ছিল। সেখানে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আসছে এবং এই গাড়ি দিয়ে সেগুলো ডাম্পিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আসলে উত্তর এবং দক্ষিণ সিটির বেশ কয়েকটি স্থানে আমরা সকালবেলা থেকেই পর্যবেক্ষণ করছি এবং কিছু বর্জ্য দেখা গিয়েছিল, সেগুলো কিন্তু সংগ্রহ করে ডাম্পিংয়ে নিয়ে যাচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা। সকাল থেকেই পরিচ্ছন্ন কর্মীরা দেখা গেছে বিভিন্ন সড়ক এবং অলিগলি যে রয়েছে সেই গলিগুলো থেকে ছোট ছোট গাড়িতে করে তারা ময়লাগুলো নিয়ে এসে এখানেই স্তূপ করে রাখছেন এবং সেখান থেকে ট্রাকের মাধ্যমেই তারা এগুলো দূরে নিয়ে যাচ্ছেন। নাগরিকদের ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনে যে বিশেষ টিম গঠন করেছে তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এখানে এবং বর্জ্য দ্রুত অপসারণের জন্য অতিরিক্ত ট্রাক, ভ্যান, জীবাণুনাশকও ব্যবহার করছে। এদিকে নগরবাসীকেও নির্ধারিত স্থানে পশু জবাই ও বর্জ্য পলিব্যাগে রাখার অনুরোধ জানিয়েছেন কিন্তু সিটি কর্পোরেশন থেকে। অনেক এলাকায় দেখা গেছে বর্জ্য অপসারণের পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে যাতে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমে। স্থানীয় বাসিন্দারা বলছেন আগের বছরের তুলনায় এবছর ময়লা আবর্জনাগুলো দ্রুত অপসারণ করা হয়েছে। তবে আজ সকালে আমরা সকালবেলা যে সকল কুরবানি সম্পন্ন হয়েছে সেই সব এলাকার ময়লাগুলো কুরবানি যারা দিচ্ছেন তারাই কিন্তু নিজ উদ্যোগেই পরিষ্কার করে নিচ্ছেন এবং সিটি কর্পোরেশনের যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে রেখে যাচ্ছেন। তবে এইখানে যে সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মকর্তা যারা বর্জ্য নিষ্কাশনের সাথে জড়িত রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এই যেসব এলাকা বর্জ্য রয়েছে তারা এখানে এসে পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত সময়ে যাতে এগুলো এখান থেকে নিয়ে যেতে পারে সেই বিষয়েও তারা পরামর্শ দিচ্ছে। তো সব কিছু মিলে বলা যায় যে এইখানকার যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা খুব সুষ্ঠুভাবে হচ্ছে। ধন্যবাদ কবির আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে বর্জ্য অপসারণ কিন্তু দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামেও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ময়লার বাগানে দেখতে পাচ্ছেন পরে আছে এখনো পর্যন্ত চামড়া, জাতীয় সম্পদ চামড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়লার ভাগারে ফেলে রাখা হয়েছে। এরকম কোনো জায়গায় চামড়াগুলো যেখানে ফেলে গেছে সেই চামড়াগুলো পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা কিন্তু পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। পরিচ্ছন্নতার কাজ করে কিন্তু এই চামড়াগুলো তুলে নেওয়া হচ্ছে। এমনকি যে কোরবানি পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করে আবার এখান থেকে অপসারণ করছেন। এখান থেকে আবার বড় ডিপো যেখানে রয়েছে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল যে মেয়রের একটা ঘোষণা ছিল কোরবানির দিন 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ, তো বর্জ্য অপসারণ করার যে শতভাগ অপসারণ হয়েছে বলে এমন দাবি কিন্তু মেয়রের। তবে দ্বিতীয় দিনে আর মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্ন কর্মীরা তারা রাস্তায় নেমেছেন। আমরা যেখানে আছি কোনো জায়গায় ঝাড়ু দিচ্ছে, আবার কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। একদিকে কিন্তু সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সড়কের উপরে কিন্তু ঝাড়ু দিয়ে চট্টগ্রাম শহরকে সৌন্দর্যবর্ধনের কাজ করছেন সিটি কর্পোরেশন। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে যেখানে বর্জ্য পড়ে আছে, যেহেতু এই জায়গাটি চামড়ার আড়ত রয়েছে তার কারণে ময়লা আবর্জনা পড়ে থাকতেই পারে। এই ময়লা আবর্জনাগুলো কিন্তু তারা এই বর্জ্যগুলো তারা কিন্তু তুলে নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে 3200 পরিচ্ছন্ন কর্মী তারা কাজ করছেন। গতকালও যেমনটা বর্জ্য অপসারণের কাজ করেছেন, তো আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ওই অপসারণের কাজ করছেন। তো এতক্ষণ ধরে আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামের যে বর্জ্য অপসারণের যে কাজ করছে সিটি কর্পোরেশন সেই জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এই ছিল আমার এখানকার
সর্বশেষ ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছে রংপুরের মানিকের কাছে। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামের কথা আমি রয়েছি রংপুর নগরীতে। আপনি জানেন যে আসলে বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া নগরীতে প্রায় 95% বর্জ্য অপসারণ করা হয়েছে সিটি প্রশাসক মাহফুজুর নবী ডনের কড়া নির্দেশনায়। সে কিন্তু আসলে পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু এই নগরীকে পরিচ্ছন্ন করেছেন। তবে কয়েকটি জায়গায় এখনো অর্থাৎ কোরবানির পশুর যে বর্জ্য সেটি রয়েছে। আমি যেখানে রয়েছি রংপুর অর্থাৎ মেডিকেলের পূর্ব পাশে মেডিকেল পূর্ব গেট যেটিকে বলা হয়, এখানে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কোরবানির পশুর বর্জ্য রয়েছে। তবে পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু এটি যথাসময়ে সরাবেন বলেই প্রত্যাশা। কারণ হচ্ছে সিটি মেয়র প্রশাসক বলেছিলেন যে 8 ঘন্টার মধ্যেই নগরীকে পরিচ্ছন্ন করা হবে। কিন্তু এখনো বিচ্ছিন্ন কিছু জায়গায় কিন্তু এখনো গবাদি পশুর যে বর্জ্যগুলো সেটিগুলো রয়েছে, কোরবানির পশুর যে বর্জ্যগুলো রয়েছে। একটু নগরবাসীর সাথে কথা বলতেছে, একটু আপনার কাছে জানতে চাই সংক্ষিপ্ত আকারে যে বর্জ্য রয়েছে কিন্তু সিটি প্রশাসক বলেছেন যে 8 ঘন্টার মধ্যেই নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এই বিষয়ে আপনার কি মনে করেন? আমি যেটা মনে করতেছি যে ওরা যে 8 ঘন্টার দায়িত্ব নিছে, ওরা তো 33টা ওয়ার্ডে সম্পর্কে জানেই না। মেডিকেল পূর্বগেট একটা ভিআইপি এলাকা, 19 নম্বর ওয়ার্ড একটা ভিআইপি এলাকা। মেডিকেল, ক্লিনিক, নার্সিং, মানে এত জাম রোড। এখনকার যে সিটিতে যে কর্মকর্তা বসছে, এরা কি 19 নম্বর ওয়ার্ড সম্পর্কে যদি এদের অভিজ্ঞতা থাকে, তাহলে 19 নম্বর ওয়ার্ডের যে বর্জ্যগুলা এরা সর্বপ্রথম আগে সরবে। নগরবাসীর সাথে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এখনো সেই ওয়ার্ডে এখনো গবাদি পশু কোরবানি পশুর বর্জ্য রয়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে পরিচ্ছন্নতার সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী নাজাত রয়েছেন সিলেটে, সেখানকার খবর জানাবেন নাজাত। ধন্যবাদ। সিলেটের কথা যদি বলি, সিলেট সিটি কর্পোরেশন যে তথ্য দিয়েছে সেটি হচ্ছে তারা কিন্তু গতকাল 10 ঘন্টার মধ্যে সিলেটকে পরিষ্কার করার একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন, 8 থেকে 10 ঘন্টার মধ্যে। তারা কিন্তু সেটি করেছেন এবং তার মতে সিটি কর্পোরেশনের যে বর্জ্য কুরবানির হাট এবং পশু কুরবানির পরে যে এলাকায় যে বর্জ্য ছিল সেটি আসলে তারা পরিষ্কার করতে পেরেছেন এবং এখনও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তারা যেটি বলছেন, সিলেটে যেহেতু 3 দিন কুরবানি হয়, অনেকে ঈদের পরেও 2 দিন কুরবানি দিয়ে থাকেন, সেক্ষেত্রে তারা কিন্তু এই কার্যক্রম আরও 2 দিন চালাবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। সিটি কর্পোরেশনের যে বর্জ্য বিভাগ আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলেছেন, গতকাল সন্ধ্যা 6টার ভিতরে কিন্তু তারা শতভাগ বর্জ্য পরিষ্কার করতে পেরেছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং 1000 শ্রমিক কিন্তু তারা কাজে লাগিয়েছেন সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে, তারা যেমনটি বলেছেন, এবং 55টি গাড়ি দিয়ে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন। একটি বিষয় তারা যেটি বলেছেন, যেহেতু অনেকেই রাস্তাঘাটে রাস্তার পাশে কুরবানির বর্জ্য ফেলান, সেজন্য তারা কিন্তু সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন। একই সাথে পচনশীল যে ব্যাগ রয়েছে সেটিও কিন্তু তারা সরবরাহ করেছেন অনেকের কাছে, এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছি। হাটবাজারের কথা যদি বলি, হাটবাজারে কিন্তু ঈদের জামাতের আগে কিন্তু তারা পরিষ্কার করেছেন এবং এই কার্যক্রম কিন্তু তারা আগামী 3 দিন কাজ অব্যাহত থাকবে, এমনটি কিন্তু তারা বলছেন। একই সাথে তারা কিন্তু যেটি বলেছেন যে বর্জ্য বিষয়ে বিভিন্ন কার্যক্রম চালাতে তারা কিন্তু হটলাইনও কিন্তু একটি চালু রাখেন, যে কোনো সমস্যা হলে সেই হটলাইনে যোগাযোগ করলে তারা কিন্তু সেই বর্জ্যগুলো অনায়াসে পরিষ্কার করবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। সবগুলি এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। জি নাজাত, আপনাকে ধন্যবাদ। বাদ দিন ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।